প্রকৃতি যেরকম রং বদলায়, আবহাওয়া সেরকম পরিবর্তন হয়। আবহাওয়ার সাথে তাল মিলিয়ে আমাদেরও আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। শীতের প্রস্তুতি নেওয়ার জন্য বারান্দা থেকে চলে আসলাম রুমে, আমার ওয়ার্ড্রবে। তো এখানে শীতের কাপড় চোপড় আমি কিছু ক্লিন করে নেব। আসলে যে অবস্থা হয় শীতকালে, কিন্তু হঠাৎ করে শীত পড়ে যায় আর এরকম কুয়াশা থাকে, কাপড় চোপড় কিন্তু ধুলে শুকায় না। এই কারণে কিন্তু প্রত্যেক শীতের আগে আমি যে প্রস্তুতিটা নিয়ে নিই সেটা হচ্ছে শীত আসার আগেই শীতের কাপড় চোপড়গুলো একটু ক্লিন করে এগুলো সব রেডি করে রাখি। তো আজকে তাই করব। আমার তো শীতের বেশ কিছু কাপড় চোপড় এগুলো এখানে যত্ন করে সুন্দর করে তোলা রাখা আছে, তো সেগুলোই আজকে আমি ক্লিন করে নেব। আর যেহেতু আগামী বেশ কয়েকটা উইকেন্ড বাসায় থাকবো না, বিশেষ কাজে আমাকে ঢাকা যেতে হবে। আর যেহেতু তাফসিরের আম্মু বাসায় নাই, ওই আমার ঢাকায় যেতে হবে জন্যই সে বাসায় গেছে। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে সামনে তো একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো বিয়ের প্রোগ্রামের জন্য সে বাবার বাড়িতে গেছে। সামনের সপ্তাহে আমাকেও যেতে হবে। তো যাই হোক, এখন এই শীতের কাপড় চোপড়গুলো আমি ক্লিন করে নেব। একে একে সবগুলো আমি বের করে নিচ্ছি। তো আসলে একদিনে তো সবগুলো করা সম্ভব না, তারপরেও চেষ্টা করব যতটুকু করা যায়। আর এখন তো শীত আসলে যে খুব বেশি দিন থাকে তাও না, লং টাইমের মতো আর আগের মতো শীত নাই। এই কারণে শীতের কাপড় চোপড়গুলো কিন্তু সেভাবে পরাও হয় না খুব বেশি। আর বাসায় থাকলে এতটা দরকার হয় না, বাইরে গেলে লাগে। আর যেহেতু আমাকে বাইরে যেতে হবে, আগামী বেশ কিছুদিন বাইরে থাকতে হবে, মানে বাইরে যাওয়া আসা করতে হবে, এই কারণে কিন্তু এগুলো আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেব। তো তার আগে এগুলো আমি বের করে নিচ্ছি। আসলে কখন কোনটা পরা হবে তার কোনো ঠিক নাই, তাই সবগুলোই আগে পরিষ্কার করে এগুলো সুন্দর করে শুকিয়ে নেব। আর আরেকটা যেটা কথা আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে গত বছর শীত শেষ হওয়ার সাথে সাথেই আর কি আমি এগুলো যখন শীতের পরে যখন অনেক ভালো রোদ ছিল তখন এগুলো সবগুলো সুন্দর করে ক্লিন করে এভাবে আমি এখানে যত্ন করে রেখে দিয়েছি। এই কারণে কিন্তু আমার সবগুলো আর কি অনেক পরিষ্কার আছে। শুধু বেশ কিছুদিন আলমারিতে আছে, এই একটা কারণে আমি আবার এখন ধুয়ে তারপরে ইউজ করব। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা শীতের কাপড় চোপড় ইউজ করবেন অবশ্যই সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে তারপরে ইউজ করবেন। কেননা এগুলো কিন্তু অনেক দিন থাকতে থাকতে এক ধরনের ফাঙ্গাসও হতে পারে, যেগুলো চর্মরোগের কারণ হতে পারে। তো অবশ্যই কিন্তু শীত আসার আগেই শীতের কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। আর পুরোনো কাপড় চোপড় একদম বের করেই পরা ঠিক না, ধুয়ে ক্লিন করে তারপরে পরতে হয়। এটা হচ্ছে আড়ং থেকে কেনা একটি মাফলার। এই মাফলারটা তানু আমাকে দিয়েছিল সেই 7-8 বছর আগে, কিন্তু যত্নের অভাব রাখিনি, যত্ন করে করে রাখি। এখনও কিন্তু একদম নতুনের মতোই আছে। এটা আমার ভালোবাসার একটা উপহার, ভালোবাসার একটা নিদর্শন। আর তানু যতগুলো গিফট আমাকে করেছে সবগুলো গিফটই আমি অনেক সুন্দরভাবে যত্ন করে রেখেছি। আসলে এগুলো দেখলেই সেই দিনের কথাগুলো মনে পড়ে। এই যে এটাও তানু আমাকে গিফট করেছিল সেই তখন 5-7 বছর আগে বা তারও বেশি আগে। এগুলোই কিন্তু এখন আমার একদম ভালোবাসার এক একটা সামগ্রী। মোটামুটি আমার শীতের যেগুলো মোটা কাপড়, গরম কাপড় সেগুলো বের করে নিয়েছি। এখন একটু কম্বল বের করে নেব। আমার একটা পাতলা কম্বল আছে, বেশি শীত পড়ার আগে সেই কম্বলটা আমি সুন্দর করে বের করে নেব। এই তো আমার অনেক পছন্দের একটি কম্বল হচ্ছে এইটা। কম্বলটাকে অনেক বেশি কমফোর্ট ফিল করে। আমি এই কম্বলটা জড়িয়ে ঘুমালে আমার অনেক ভালো লাগে। কম্বলটা আমার আপু আমাকে গিফট করেছিলেন। আমার পুরোনো হলেও কম্বলটা আমাকে অনেক স্বস্তি দান করে। তো এই কম্বলটা আপাতত কম শীত শীত শুরু হওয়ার সময় এইটা আমি ইউজ করি বেশি। আর বেশি শীত পড়লে তো মোটা যে কম্বল সেটা তো ইউজ করি। তো এই কম্বলটাও ধুয়ে নেব আর মোটা কম্বলটা আজকে রোদে দিয়ে নেব, যেহেতু আজকে আমার শেষ উইকেন্ড বলা চলে বাসায় থাকা। এরপরে প্রত্যেকটা উইকেন্ড আমি বাইরে থাকবো। আর শীতের কাপড় চোপড়গুলো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে রাখা উচিত। আর এই যে লেপের কাভার, এটাও কিন্তু আমি এখন সুন্দর করে ধুয়ে নেব। এটাও ধুয়ে রাখা আছে, দেখেন একদম পরিষ্কার আছে। তারপরে ব্যবহারের পূর্বে অবশ্যই এগুলো একবার হলেও পানিতে, হালকা গরম গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রাখা উচিত, ধুয়ে ব্যবহার করা উচিত। কারণ এগুলো কিন্তু 1 বছর আগে ধোয়া। যেহেতু তানু বাসায় নাই, তানু তাফসিরের নানু বাড়িতে গেছে, তাই তানুরও কিছু কাপড় চোপড় ধুয়ে রাখছি। ও আস্তে আস্তে তো দেখা যাবে যে শীত পড়েই যাবে, তো ততদিনে আবার কাপড় চোপড় ধুতে গেলে শুকাবে না। সেই সাথে এটা তাফসিরের শীতের কাপড় আমি কিছু এগুলো ধুয়ে নেব। সবগুলো একে একে বের করে নিচ্ছি।
এই তো সব বের করে আলমারিটা কিন্তু পুরো খালি করে ফেললাম। আসলে কাপড় চোপড় অবশ্যই ধুয়ে ইউজ করতে হবে। কাপড় ভিজানোর জন্য আমি একটু গরম পানি করে নিচ্ছি। হালকা একটু গরম পানি দিলে এটা কিন্তু অনেক ভালো হয় কাপড়ে ভাঙার জন্য। এই কারণে গরম পানি দিয়ে একটু ক্লিন করে নিতে পারলে অনেক ভালো হয়, ফাঙ্গাসগুলো মরে যায়। তো আমি একটু কেটলিতে করে গরম পানি দিলাম। আমি সাবানটা এখানে গুলে নিয়েছি, তারপরে গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে কিন্তু পানি গরম হয়ে যায় আর হাত দেওয়া যায় না সাবান মাখানোর জন্য। এই জন্য এই কাজটা আগে করে নিতে পারেন। আগে সাবানটা সুন্দর করে পানিতে দিয়ে তারপরে গরম পানি দেবেন। আমি 2টা বালতি নিয়েছি কারণ কাপড় একটু বেশি। সবগুলো কাপড় চোপড় ধুয়ে এই তো শুকাতে দিয়েছি আর বারান্দাতেই দিলাম। জুমার নামাজ পড়তে যাব, যদি বৃষ্টি চলে আসে তাহলে তো সমস্যা হতে পারে, এই কারণে উপরে আর দেইনি। আর জুমার নামাজ পড়ার শেষে এসে উপরে দেবো এবং বাসাতেই থাকবো ছুটির দিন যেহেতু, তাই বৃষ্টি নামলেও যেন দিকে ঝটপট নিয়ে আসতে পারি। তো এই তো অনেকগুলো কাপড়ই একসাথে ধোয়া হয়ে গেছে, সবগুলোই শীতের কাপড়। তো শীতের প্রিপারেশানে আমরা কিন্তু এগুলো অ্যাডভান্স করে নিতে পারি। আর এই যে দেখেন বাইরে কিন্তু যথেষ্ট রোদ আছে, তবে আমি এটা একটু পরে ছাদে দেব জুমার নামাজ পড়ে আসার পরে। শীতের কাপড় চোপড়ের পাশাপাশি আমি এই যে কম্বলটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর এটার সাথে লেপের কভারটাও ধুয়ে নিয়েছি। আসলে শীতের পূর্ব প্রস্তুতি হিসেবেই এগুলো অ্যাডভান্স করে নিলাম ছুটির দিনে। আর যেহেতু তাফসীর আম্মু বাসায় নাই তাই নিজেই দায়িত্ব ঘাড়ের ওপর নিয়ে নিলাম আর এভাবেই কিন্তু আগাম শীতের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। জুম্মার নামাজ পড়ে বের হলাম, আলহামদুলিল্লাহ। আকাশটা আজকে অনেক ভালো, আবহাওয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর। কাপড় চোপড়গুলো কিন্তু আমি ছাদে নিয়ে এসেছি আর এখন একদম কড়া রোদ। তো এই কড়া রোদে সবগুলো কাপড়ে একদম সুন্দর করে মচমচে করে শুকিয়ে নেব। আর শীত আসলে তো এই রোদটা থাকবে না, তখন মিষ্টি রোদ মৃদু রোদ হয়ে যাবে। এই কারণে আগে আগে এটা করে নিচ্ছি, শুকিয়ে একদম সুন্দর মতো আগাম শীতের প্রস্তুতির জন্য রেখে দেব। যেহেতু অনেক দিন আগে ধোয়া এবং বেশ কিছুদিন আলমারিতে ডোয়ারের মধ্যে সংরক্ষিত ছিল, এই কারণে কিন্তু এগুলো ধুয়ে পরা অনেক বেশি জরুরি। বারবারই একই কথা বলছি, ফাঙ্গাস বা ছত্রাক এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর, চর্মরোগ তৈরির কারণ। এই কারণে কিন্তু ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে এগুলো ইউজ করতে হবে। কাপড়গুলো কিন্তু একদম সুন্দর মতো একদম মচমচে হয়ে শুকিয়ে গেছে। এখন এগুলো সব নিচে নিয়ে যাব, নিয়ে সুন্দর মতো ভাঁজ করে রেখে দেব। সবগুলো কাপড় চোপড়ে তো নিয়ে এসেছি, এখন এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দেব। মোটামুটি অনেক ভালো মতো শুকিয়ে গেছে, অনেক সুন্দর মতো শুকাইছে। এখন এগুলো একটু গুছিয়ে আমি ওয়ার্ড্রবে রেখে দেব। সুন্দর মতো সবকিছু আমি একদম ভাঁজ করে নিয়েছি, এখন এগুলো সব গুছিয়ে আলমারিতে রেখে দেব। মাশাআল্লাহ, এখন কিন্তু একদম পরিষ্কার ক্লিন। শহরের দিকে হয়তো অনেক দেরিতে শীত আসে বা ওরকম শীত লাগে না, কিন্তু গ্রামে কিন্তু অনেক বেশি শীত লাগে। এই কারণে কিন্তু আমার আগাম প্রস্তুতি আগেই বলেছি। আর যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি আর আমার বেশ কিছু সপ্তাহ একসাথে মানে টানা কয়েক সপ্তাহ থাকতে হবে না, এর মধ্যে অক্টোবর শেষ এবং নভেম্বরের শুরুর দিকে তো শীত পড়েই যাবে। ততক্ষণে আসলে এভাবে পরিষ্কার করে নেওয়ার মতো সময় থাকবে না, তাই এগুলো সব আমি এখন সুন্দর করে আমার নতুন ওয়ার্ড্রবটাতে গুছিয়ে রাখবো। এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে কাজ করা অনেক বেশি ঝামেলার এবং কষ্টের। যাই হোক, এভাবেই আমি আমার সব কাপড় চোপড়গুলো সুন্দর মতো শীতের প্রস্তুতি হিসেবে একদম রেডি করে রেখে দিলাম। শীত যখনই পড়ুক তাতে কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে মনে আমি এখন থাকতে পারবো। তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।